নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে পপ হাত স্লিভস কাটিং করব। একটা চড়া নিয়েছি 7 ইঞ্চি, আর নিচের লেসের জন্য নিয়েছি 4 ইঞ্চি। সেলাই করার পর দুই পাশ থেকে হাফ ইঞ্চি চলে যাবে। আস্তর নিয়ে নিলাম 8.5 ইঞ্চির থেকেও বেশি। আস্তরটা ছোট পড়ে গেছিলো, তাই ছোট নিলাম। আর মেন কাপড়টা নিলাম 14.5 ইঞ্চি। 9.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেব, আর 5 ইঞ্চি ছোট ছোট প্লেট বসানোর জন্য। দাগ দিয়ে দিলাম অল্প অল্প কেটে। তারপরে এবার ছোট ছোট করে প্লেটগুলো বসিয়ে নেব। এভাবে একটা একটা বসিয়ে মেশিন চালিয়ে যাব। এভাবে প্লেটটা বসানো হয়ে গেল। তারপরের সাইডেও এরকমভাবে প্লেট বসিয়ে নেব। আমি দুইটার প্লেট একই দিকে দিয়েছি। এভাবে প্লেটগুলি বসিয়ে নেব। হয়ে গেল। এবার মেপে দেখব এখানে বেশি রয়েছে, তাই আরও ছোট ছোট দুটো করে প্লেট বসিয়ে দেব। এভাবে দুই পাশে ছোট ছোট দুটো দুটো প্লেট বসিয়ে দিলে মাপটা সমান হয়ে যাবে। সেলাই করা হয়ে গেল। একই রকম ভাবে দুইটা সেলাই করে নেব। তারপরে এখানে হাতের শেপটা দিয়ে দেব। 9.5 ইঞ্চি হয়েছে। এবার 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। লম্বা একটা দাগ দিয়ে তারপরে হাতের শেপটা দিয়ে দেব। হাতের শেপটা দিয়ে দিলাম। এবার এটাকে কেটে নেব। হাফ ইঞ্চি ডাউন শেপটা দিয়ে দিলাম। দুইটা এভাবে রেডি করে নিলাম। এবার লেস যে ছিল সেটার মধ্যে আস্তরের কাপড়টা জোড়া লাগাবো। আস্তরের কাপড় আর মেন কাপড় জোড়া লাগানোর পর এটাকে একটা চাপ সেলাই দিয়ে দেব। চাপ সেলাই দেওয়া হয়ে গেল। তারপর এটার উপরে আরও একটা সেলাই দিয়ে দেব। চাপ সেলাই দেওয়া হয়ে গেল। তারপর এবার লেসটার উপরে লেসটা সিধা দিক এভাবে রেখে তারপরে
হাতের কাপড়টা দিয়ে সেলাই করে নেব। লেসটা লাগানো হয়ে গেছে। তারপরে এটাকে এইভাবে উল্টো করে অস্তরের কাপড়টাও এটার সঙ্গে সেলাই করে দেব। তারপর এটাকে এভাবে শিলার উপর দিয়ে সেলাই করব। এভাবে ভাঁজ করে শিলার উপরে সেলাই করে দেব। আমার সেলাই করা হয়ে গেল। হাতটা জয়েন করার পরে এরকম দেখতে হলো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।